জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছে, এখন ফ্রেশ হয়ে গেছি। ছেলে আন্টির কাছে পড়ছে, মাসি এখনও আসেনি, মাসি আসবে। তো এখন আমার হাজব্যান্ড বাজারে যাবে, একটু পরে চাটা খেয়ে তারপর যাবে। মানে বাজারে গিয়ে কিছু জিনিস আনতে হবে, কারণ মারা আসবে যেহেতু আগামীকাল। তো তার জন্য ওখানে গিয়ে আমাদের কিছু মানে রান্নাবান্না করার জন্য, তারপরে রোববার দিন একটু খিচুড়ি করা হবে, আলুর দম করা হবে, চাটনি করা হবে, সব প্ল্যানিং হয়েছে, এগুলো করব। তো কালকে চাটনিটা করে রাখবো, সেই জন্য সব সরঞ্জাম এনে রাখছে। তারপরে আজকে একটু পনির করব, পনির অনেক দিন খাওয়াও হয় না, আর কি খাবো, রাত্রিবেলার জন্য একটু পনির করে রাখছি। আর মাদের জন্য কালকে পনির তুলে রাখবো, মানে আগামীকাল আসলে রাত্রিবেলা একটু পনির দিয়ে রাত্রিবেলা রুটি খেতে পারবে। তো যাই হোক, রুটি পরোটা যাই হোক খেতে পারবে। তো সেটাই প্ল্যানিং আছে আপাতত। সেই যাবে আমার হাজব্যান্ড একটু পরে, তো এখনও পর্যন্ত যায়নি। তো আর ওয়েদারটা কি বিশ্রী করেছে, মানে মেঘলা করেছে, গরম। কালকে রাত্রিবেলা পাখা চালিয়ে শুয়েছি, বুঝতে পারছেন, এত পরিমাণে গরম লাগছিল। তো তারপরে ছেলে আজকে আর স্কুল যাবে না। ছেলে বলছে, আর মাম্মা স্কুলে কিছু হচ্ছে না, আর স্কুল যেতে ইচ্ছা করছে না, বরঞ্চ বাড়িতে বসে পড়লে কাজে দেয়। ঠিক আছে, তাহলে তাই কর, আর কি, এখন তো আর স্কুলে কিছু হবে না, এখন শুধু সরস্বতী ঠাকুরের পুজোর জন্য সব এগুলো করা হবে। তো ওদের কোনো দায়িত্ব হয়তো কিছু দেয়নি, কালকেই আমি বলছিলাম, আপনারা হয়তো শুনেছেন। তো ওদের কোনো দায়িত্ব দেয়নি, কারণ কি ওরা যেহেতু একদমই ছোটো, 6-এ পড়ে যেহেতু। তো এরপরে 7 থেকে হয়তো 8 থেকে হয়তো ওদেরকে দায়িত্ব দেবে, একটা করে দেওয়া তো উচিত, আমাদের সময় তো দিত। তো জানি না এখন দেয় না কেন। তো যাই হোক, আপাতত আমার হাজব্যান্ড এখন যাক বাজার থেকে নিয়ে আসুক। রান্না করতে একটু দেরি হবে আজকে, কারণ কি মানে আমার হাজব্যান্ড কাজ বাজ সেরে তারপরে এখানে কিছু কাজ সেরে তারপরে যাবে, অনেক কিছু বাজার করার আছে, সেইগুলো করে নিয়ে মাছও কিনে নিয়ে আসবে। কারণ কি মারা আসবে যেহেতু, মাছটা একটু তুলে রাখছি, কারণ কি এক এক দিন এক একটা ধরনের মাছ খাওয়াবো, সবসময় তো আসে না, বুঝতেই পারছেন। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে আসছি। রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে চা করি, চা খাই, আমি আবার পরে আসছি। করে ফেলেছি, এখানে ছেলেকে দুধ দেবো, আর এখানে আমাদের চাটা বসাচ্ছি, আর এখানে দুধ চা দিতে বসিয়ে দিয়েছি। মাসি কাজ করছে ওখানে। চলুন ছেলেকে দুধটা দিয়ে আসি, ওর ছেলে আন্টির কাছে পড়ছে, ও দিয়ে আসি। আন্টি চলে যাওয়ার সময় হয়েই এসছে, ও ঠান্ডা হতে হতে ওর খাওয়া হয়ে যাবে। আদা আর চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে, আর ঘষে দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, এটা দিয়ে চা পাতা দুটো ফোটা বাকি আছে। আর ওয়েদারটা দেখুন কী করেছে, পুরো মেঘলা, কোনো ঠান্ডা নেই। চা ফুটতে শুরু করে দিয়েছি, ছেলের আন্টিও চলে গেল, আমি মাত্র বললাম না, ও ঠান্ডা হতে হতে ওর আন্টি চলে যাবে, ততক্ষণ ওর খাওয়া হয়ে যাবে। আমার ছেলে দুধ একদম পুরো বলতে গেলে ঠান্ডা করে খায়, গরম দিয়ে লাভ হয় না। এই যে আমাদের চা রেডি, আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে, এই মাসি কাজ করছে। তো চলুন চাটা খেয়ে নিই। এই যে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, আর এখানে পনির করব বলে একটা নতুন আইটেম করব। তো তার জন্য ছোটো এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ, লবঙ্গ আর কাজু বাদামটা আগে তেলেতে ভেজে নিয়েছি। আর এগুলো তেলে তো না, এমনি শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে তারপরে এটাকে ঠান্ডা করতে দিয়েছি। এটা শুকনো পেস্ট করব। পেস্ট মানে একটু কাদা কাদা মতনই হবে, একদম টাইট। তো চলুন আগে এটা করে নিই, তারপরে এটা করব। এই যে আমার হয়ে গেছে পোস্ত, এটাও হয়ে গেছে একদম পেস্ট করা, যেটা শুকনো খোলায় যেটা কাজু বাদাম পেস্ট ওইটা। আর এবার টমেটো পেস্ট করব। এই যে টমেটো হয়ে গেছে, সব হয়ে গেছে। চলুন, হাজবেন্ড সব মাছ টাছ কিনে দিয়ে গেছে, আমার ধোয়া হয়ে গেছে। এটা কাতলা মাছ, এটা হচ্ছে ঝাই মাছ, এটা হচ্ছে ভোলা মাছ। আমাদের ভেতরেও কিছু কাতলা মাছ আছে, তো সব রকম মিলিয়ে হয়ে যাবে। মারা যেহেতু আসবে কালকে, তাই এখানে ভাত হয়ে গেছে। আর এখানে লাল শাকটা কাটবো, আর এদিকে আমার পনির কাটা হয়ে গেছে, পনিরটা করবো। এমনি মেন অর্ধেক জিনিস তো হয়েই গেছে। আর এই দিকে কিছু সবজি নিয়ে এসছে, এখানে যেমন শিম, কড়াইশুঁটি, টমেটো আর পেঁপে, আর এখানে ফুলকপি আছে, বেগুন, ধনেপাতা, আর এখানে আমলকি। ছেলেকে ওষুধ মতো করে খাওয়াবো বলে এটা যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন, আমার হাজবেন্ড চলে এসছে, আমি পরে চলে এসেছি। এখানে এটা পনিরগুলো ভাজছি, একটু ভেজে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে তেলটা চলে যায়। নতুন ধরনের একটা পনির আইটেম রান্না করছি, জানি না কেমন হবে, ফার্স্ট টাইম করছি, এর আগে কোনোদিন করিনি। তো করে দেখি কেমন হয়। তো বাকি পনিরও আছে, বেশ ভুল করে তেলের মধ্যে মৌরি আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আবার ঢেলে নিয়ে আলাদা তেল দিয়ে করছি। ভাজাগুলো সব হয়ে গেছে, আর এখানে তেলের মধ্যে ওই ফোড়নটা দিয়ে মৌরি আর গোটা জিরে ফোড়ন দিয়ে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নয়। এবার এটা একটু ভালো করে ভেজে নেবো, তারপরে দেবো টমেটো পেস্ট। এই যে টমেটো পেস্টটা আছে, এটা দেবো। তো চলুন, দিয়ে দিয়েছি টমেটো পেস্ট।
এটা ভালো করে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে। কাঁচা টমেটোর গন্ধটা করতে হবে। এবার আদা বাটা দিতে হবে। আদা আর নুন দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কাঁচা গন্ধটা কাটুক। টমেটোর জল দিইনি, কারণ কি টমেটোর মধ্যেই তো যে কেচাপের নয়, পেস্টের মধ্যে জল তো থাকেই অল্প। তো চলুন এটাকে ভালো করে কষাই। তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপরে এইটা দেবো, মশলাটা দিয়ে দিলাম। কাজু বাটা, মানে কাজুটা তেলে ভেজে, আর ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ সব শুকনো খোলায় ভেজে নিয়ে দিয়ে দিলাম। দুধের সর ছিল, সেটাকেও দিয়ে দিলাম এর মধ্যে, টেস্ট লাগে পনিরে দিলে। এখানে একটু দইও দিতে পারেন, আমার দই নেই বলে আমি আর দই দিইনি। ভালো করে এবার কষাবো। মিষ্টিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। নুন তো আগেই দিয়েছি। এবার এটা ভালো করে কষাই। এই যে পনিরগুলো দিয়ে দিয়েছি, এবার নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার। এই যে এটা হচ্ছে কালকের জন্য রেখে দিয়েছি বাবা মাদের জন্য, এটা আমাদের রাত্রিরে, আর এটা হচ্ছে আমার ছেলের, আমার, আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের। তো চলুন আমার রান্না কমপ্লিট। ছেলেকে খাওয়াতে চলে এসেছি। আর পনিরের তরকারি নিয়েছি, আর এটা মানে কাঁচা পোস্ত। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পনির, আর এটা হচ্ছে রাত্রিরের পনির। তো আজকে এটাই হচ্ছে এবেলা, মানে দুবেলার খাবার। আজকে আর কিচ্ছু করিনি, পনির আর কাঁচা পোস্ত দিয়েই হয়ে যায় অর্ধেক। আর এখানে এই পনিরটা দারুণ হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। আমার খাবার নিয়ে আমি বসে পড়েছি আজকে, আর আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি। ওর অর্ধেক খাওয়া হয়ে গেছে। পনিরটা কেমন হয়েছে সেটা খেয়ে বলবে। কেমন হয়েছে গো? ভালো হয়েছে? যদিও তোমার তো পনির পছন্দ নয়, তবুও এটা কেমন একটু অন্যরকম করেছে। এটা ঝাল হয়েছে। তোমার ছেলেও বললো ঝাল হয়েছে। এনার কালকে পরীক্ষা দিয়ে দিয়েছে স্কুল থেকে, সরস্বতী পুজোর আগের দিনে পরীক্ষা দিয়ে দিয়েছে। চিন্তা করুন, বই দেয়নি, বই পায়নি, কিন্তু পরীক্ষা দিয়ে দিয়েছে। গুড ইভিনিং। 3:30 বেজে গেছে। ছেলের মন খারাপ হয়ে গেছে এখন। কালকে থেকে আমার বাবা মা আসছে, এবার কালকে ভেবেছিল যাবে না, আজকেও সেজন্য গেল না। পরীক্ষা মানে কিচ্ছু, মানে বই টই দেবার বেলাই নেই, কিন্তু পরীক্ষা নেওয়ার বেলা পরীক্ষা নেবে। এবার কী বলবো বলুন, মানে কি স্কুল আমি বুঝে পাই না। এদের কিছু মানে কাণ্ডজ্ঞান বলে কিছু নেই। মানে একটা রেসপন্সিবিলিটি যদি নাও, তুমি সব দিক থেকে নাও। বাচ্চাদের বইগুলো দেওয়ার বেলা তখন তাদের কোনো দায়িত্ব জ্ঞান বোধ থাকে না, কিন্তু পরীক্ষা নেওয়ার বেলা তখন বাধ্যতামূলক আসতেই হবে। এটা কোনো কথা? পরীক্ষার মানে পুজোর আগের দিনে কি বলবো। আর তার মন খারাপ হয়ে গেছে, স্বাভাবিক কথা। বাচ্চারা আনন্দ করবে, করবে, আগের দিনে আমার বাবা মা আসবে, করবে, কি বলবো, কিচ্ছু বলার নেই। তো ঠিক আছে, চলুন আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে। মাসি আজকে তাড়াতাড়ি করে এসে কাজ করে দিয়ে গেছে, যেহেতু কালকে দেরি করে এসেছিলো। তো দেখেছে কালকে কী পরিস্থিতি, তো তাই আজকে তাড়াতাড়ি করে কাজ করে দিয়ে গেছে। এখন তাও ছেলে কখন 6:10 থেকে সন্ধে নিয়ে নকর চকর করে যাচ্ছে। নিজে দিয়ে দেবে তবুও এরকম করবে। কালকে পরীক্ষা বলে মুডটা একদম পুরো অফ হয়ে গেছে ওর। তো ঠিক আছে, চলুন ওর সন্ধে দিক, আমি আবার পরে আসছি। গুড ইভিনিং। এখন 7:30 বাজে। ছেলের আন্টি এখনও আসেনি, এইমাত্র চলে আসবে। আর রুটি করে চলে গেছে ওরা। আর আমি এখন বসে বসে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম, কারণ কি কালকে নালে সময় পাবো না। আর রান্না তো কিছুটা এগিয়ে রাখতে হবে কালকে, কারণ কি পরশু দিন আর সময় পাবো না, যেহেতু মানে সকালবেলায় যেহেতু পুজো 12:30 থেকে যেহেতু লাগছে না, 12টা কত মিনিটে লাগছে। তো যাই হোক, ঠাকুরমশাই 12টা 12:30তেই আসবে, তো করতে হবে। সেদিনকে শুধু মানে কী বলে খিচুড়ি করবো, বেগুন ভাজা করবো, আর কালকে আলুর দম চাটনি করে রেখে দেবো। আর কালকে যা রান্না হবে হবে। তো ঠিক আছে, চলুন রাত্রিবেলা কী খাবার, পনিরের তরকারি তো করে রেখে দিয়েছি, মাদের জন্য রেখে দিয়েছি। আর এই হচ্ছে ছেলে এখন পড়াশোনা করছে, কালকে যেহেতু পরীক্ষা, তো কালকে যাবে পরীক্ষা দিতে। পরীক্ষা যখন ফেলেছে যেতে তো হবেই। তো চলুন রাত্রিরে আবার আসছি আমি। আমাদের রাত্রিরের খাবারে পনিরটা, আমার হাজব্যান্ড খুব একটা পনির পছন্দ করে না বলে মিষ্টি নিয়ে এসছে কত রকম, দেখুন। তো সব তো মিষ্টি আজকে খাওয়া হবে না, কালকেও রেখে দেবো কালকের জন্য। আর এটা আমার আর আমার ছেলে। তো 10:15 বাজে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। বোঁদে খেলাম, আর একটা ওটা কি নিলে, হাঁসের মতো হাঁস মিষ্টি, ওটা ভালো লাগলো। কিন্তু আর একটা মিষ্টি যেটা এনেছে রসে, সেটা পুরো টোকে গেছে, সেটা আবার ফেরত দিতে যাবে আমার কালকে হাজবেন্ড। একটা মুখে দিয়েছি, হাফ খেয়েছি, পুরো টোকে গেছে, জানেন কি অবস্থা। কি মিষ্টি খাবেন? রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন 11:15 বাজে। শুয়ে পড়বো। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো,
বেশি করে একটু চাল ভিজিয়েছি, যেহেতু কালকে বাবা মারা আসছে তাই। আর আমার হাজব্যান্ড চাল চিত্রটা সেট করছে, এখনও পুরোপুরি ঠিক হয়নি, ওটা কালকে আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।